ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান করব। প্রথমত আমরা প্রশ্নগুলো দেখে নেই। এই প্রশ্নগুলো প্রধানত চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে করা হয়েছে। এখানে 3টি সৃজনশীল দেওয়া রয়েছে, তার মধ্যে আমরা প্রথম সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। উদ্দীপকে দেওয়া রয়েছে 3টি রাশি, যথাক্রমে 5x² - 2xy + 3y²। দ্বিতীয় রাশি হচ্ছে x² - 3xy এবং তৃতীয় রাশি হচ্ছে -y² + 5xy। 3টি বীজগণিতিক রাশি হলে এখানে ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে প্রথম রাশিতে কয়টি পদ এবং কি কি। দ্বিতীয় খ নম্বর প্রশ্নটি হচ্ছে রাশি 3টির যোগফল নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটি হচ্ছে x = 3 y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। এখন আমরা প্রশ্নটি সমাধান করব। তার আগে বলে নিচ্ছি, এখনও যারা ইংলিশ অ্যাপস চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও এবং নিচের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। 1 নং প্রশ্নের কয়ের সমাধান। তো প্রথমত দেয়া আছে প্রথম রাশি 5x² - 2xy + 3y। তো এখানে দেখা যাচ্ছে যে 3টি পদ রয়েছে, যথা প্রথম পদটি হচ্ছে 5x² এবং দ্বিতীয় পদ হচ্ছে 2xy আর তৃতীয় পদটি হচ্ছে 3y²। খতে বলা হয়েছে রাশি 3টির যোগফল নির্ণয় করো। তো প্রথমত আমরা রাশি 3টিকে যথাক্রমে লিখেছি 5x² - 2xy + 3y²। তো দ্বিতীয় রাশিটি হচ্ছে x² - 3xy এবং তৃতীয় রাশিটি হচ্ছে -y² + 5xy। তো এই 3টি রাশি আমরা যোগফল নির্ণয় করব। তো যোগফল নির্ণয় করার জন্য আমরা প্রত্যেকটি রাশিকে আলাদা আলাদা করে রেখে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে বসিয়ে নিয়েছি। তো তারপরে প্রথম রাশিকে 5x² - 2xy + 3y²। তো দ্বিতীয় রাশিটাকে আমরা প্লাস দ্বারা গুণ করব। প্লাসে প্লাসে যেহেতু প্লাস হয়, তাহলে x² প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস -3xy। তৃতীয় রাশিতেও আমরা প্লাস দ্বারা গুণ করব। প্লাস মাইনাসে -y², প্লাসে প্লাসে প্লাস 5xy। তো সম্পূর্ণটাকে যদি আমরা হিসাব করে সর্বশেষে দেখা যাবে 6x² + 2y² সমাধান আসবে। তো নির্ণয় যোগফল 6x² + 2y²। গ x = 3 y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে প্রথমত আমরা লিখতেছি দেয়া আছে x = 3 y = 2 আর রাশি দুটি হচ্ছে প্রথম রাশি হচ্ছে 5x² - 2xy + 3y² আর তৃতীয় রাশিটি হচ্ছে y² - y² + 5xy। অতএব প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ। তো প্রথম রাশির মানটা আমরা প্রথম রাশিতে লিখলাম এবং দ্বিতীয় রাশিকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলাম। তো আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় এবং মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়। অর্থাৎ মাইনাস এবং -y² গুণ করলে হবে +y², মাইনাস এবং +5xy গুণ করলে হবে -5xy। তো এটা যদি আমরা ইকুয়াল করি তো দেখা যাচ্ছে যে 5x² + 4y² - 7xy। তো এরপরে পরবর্তীতে আমরা x এবং y এর মানটা বসিয়ে দিয়েছি। তো x এবং y এর মানটা বসিয়ে দিলে তো 3-র উপরে যদি আমাদের স্কোয়ার হয়, 3 আর 3 গুণ করলে 9 হয়, 9 এর সাথে 5-এর গুণ এবং 4 এর সাথে y², y এর মান হচ্ছে 2, 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 এবং পরবর্তীতে -7 এর সাথে x এর মান এবং y এর মান গুণ করে দেওয়া হয়েছে। তো গুণ করার ফলে আমাদের 5 এবং 9 গুণ প্লাস 4 এবং 4 গুণ এবং পরবর্তীতে 7xy এর মানটা এখানে বের হয়েছে 7 × 3 × 2 = 42। তো পরবর্তীতে আমরা 5 নং 45 এবং 4 আর 4 ইন্টু করলে হচ্ছে আমাদের 16। তো 45 আর 16 অর্থাৎ আমরা যদি 45 এবং 16 যদি একত্রে করি তাহলে 61 - 42। তো এটাকে যদি আমরা ইকুয়াল করলে দেখা যাচ্ছে 19, অর্থাৎ নির্ণয় মান 19। আচ্ছা, 2 নং প্রশ্ন ABC কোণ = 60 ডিগ্রি। ক প্রশ্ন ABC কোণকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। খ প্রশ্ন হচ্ছে ABC কোণকে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। গ প্রশ্ন হচ্ছে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ দাও। 2 নং প্রশ্নের কয়ের সমাধান।
দেওয়া আছে এবিসি কোণ ইকুয়াল 60°। তো নিচে আমরা চাঁদার সাহায্যে এবিসি কোণকে অঙ্কন করলাম। তো একটি কোণ আমরা দিয়েছি। প্রথমত তোমরা চাঁদার যে দেখবা চাঁদাতে একটা মাঝখানে ফাঁকা বা যোগ চিহ্ন দ্বারা একটা চিহ্ন আছে, যেটাতে ফাঁকা চিহ্ন আছে গোলের মতো, সেখানে তোমরা চাঁদাটাকে বসাবা। বিন্দু পেন্সিলটা বসিয়ে তোমাদের 60° যেখানে 60°তে একটু বিন্দু দিবা এবং এপাশে চাঁদার 0° অর্থাৎ যে প্লাস চিহ্ন সোজা ডান দিকে যে তোমাদের 0° সেখানে একটা ফোঁটা দিবা। তো 0° আর এই মাঝখানের যে আমরা যোগ চিহ্ন ধরছি এটাকে যোগ করব এবং উপরের দিকে যে 60° আছে সেটাকে যোগ করব। যোগ করলে আমরা চাঁদার সাহায্যে 60° কোণকে পেয়ে যাব। খতে বলা হয়েছে এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা রুলার ও কম্পাসের সাহায্যে চিত্রটি তোমরা লক্ষ্য করো, আমরা রুলার ও কম্পাসের সাহায্যে কোণকে সমদ্বিখণ্ডিত করে ফেলেছি। গ নং প্রশ্নে বলা হয়েছে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ দাও। তো আমরা খ নঙে যেভাবে চিত্রটিকে অঙ্কন করেছিলাম হুবহু সেই চিত্রটিকে আমরা তার অঙ্কনের চিহ্ন এবং বর্ণনা দিব। তো এটাকে দেখো, প্রথমত আমরা বিকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব, তা যেন এ বি এবং বিসি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। 2 নম্বর হচ্ছে পি ও কিউকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবিসি কোণ এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ অঙ্কন করি, তা যেন পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। পরবর্তীতে বি এবং ডিকে যোগ করি এবং এটিকে একটু বর্ধিত করি, তাহলে এ বি সি কোণকে বিডি রশ্মির দ্বারা সমদ্বিখণ্ডিত হলো। 3 নং প্রশ্ন, একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্ন সংখ্যাগুলো লিখলো। কিছু সংখ্যা দেওয়া রয়েছে এবং পরবর্তীতে ক প্রশ্নতে বলা হয়েছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, খতে বলা হয়েছে উপাত্তের গড় নির্ণয় করো এবং গতে বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। সমাধান, উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো। তো দেখো আমরা উপাত্তগুলোকে বিন্যস্ত করছি। প্রথমত 42, 43, 45, 45, 45 এভাবে 60 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা বিন্যস্ত করে ফেলেছি। খ নং প্রশ্নে বলা হয়েছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। আমরা জানি গড় ইকুয়াল উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। প্রথমত আমরা উপাত্তগুলোর সমষ্টি নির্ণয় করে ফেলি এবং উপাত্তগুলোর সমষ্টি করলে নির্ণয়ে দেখা যায় যে 636 বের হয়েছে। এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 13টি। তো আমরা যে সূত্রটি উপরে লিখছিলাম সে আকারে গড়কে নির্ণয় করি। গড় ইকুয়াল 636 ভাগ 13। তো এটাকে আমরা ইকুয়াল করলে দেখা গেছে অনেকগুলো সংখ্যা আসে। তো অনেকগুলো না লিখে আমরা 48.992 অর্থাৎ নির্ণয় গড় 48.92 প্রায়। 9 নং প্রশ্নে বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আমরা জানি মধ্যক হচ্ছে সেটাই যে কোনো সংখ্যার মধ্যমান যেটা সেটাই হচ্ছে মধ্যক। তো এখানে প্রথমত আমরা সংখ্যাগুলোকে তার ক্রম অনুসারে সাজাই। তো 42 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোকে সাজিয়ে নিয়েছি এবং এখানে সংখ্যা হয়েছে 13টি। তো আমরা জানি মধ্যক সংখ্যা যদি বিজোড় হয় তবে মধ্যকটি হবে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2তম পদের মান। অর্থাৎ এখানে 13টি হচ্ছে সংখ্যা, তার সাথে আমরা যোগ করেছি 1 এবং ভাগ দিয়েছি 2তম পদের মান। 13 আর 1 যোগ করলে হচ্ছে 14, 14কে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 7, অর্থাৎ 7তম পদের মান। আমরা উপরে যে সংখ্যাগুলোকে সাজিয়েছি এখানে যদি দেখি 7তম পদের মান হচ্ছে আমাদের 47, অর্থাৎ মধ্যক হচ্ছে 47। আমাদের সর্বশেষ প্রশ্নের একটি অংশ হচ্ছে প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ উপাত্তে যে প্রচুরকগুলো সংখ্যাগুলো ছিল তার ভিতর থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। প্রথমত আমরা প্রচুরকের সংজ্ঞাটা জেনে নেই। অর্থাৎ উপাত্তে যে সংখ্যাটি বা তত্ত্বটি সবথেকে বেশিবার বিদ্যমান থাকে তাকেই প্রচুরক বলে। আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সবথেকে বেশিবার অর্থাৎ 3 বার 45 সংখ্যাটি বিদ্যমান। তো আমরা এখান থেকে বলতে পারি যে প্রচুরক হচ্ছে 45। আমরা এতক্ষণ সকল প্রশ্নগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিচের বেল আইকনটি ক্লিক করে দাও যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।